আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখছি যে আমি হজ করব, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জানি না যে আসলে এটার কি কি সমস্যা আছে, এটা কোথায় কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোথায় যেতে হবে, বা আমি হজে গেলে কোথায় ঝামেলায় পড়তে পারি, এই বিষয়টা আমি হাজি হিসেবে কিন্তু জানি না। সো এখানে আজকের যে আলোচনাগুলো হয়েছে, আমি জাস্ট একটু সংক্ষেপে যদি বলি যে 3টা পয়েন্ট, বেসিক্যালি 3টা পয়েন্ট কি, এক হলো আমাদের সম্মানিত হাজিবৃন্দ যারা হজ করতে যাওয়ার ইচ্ছা আছে, অভিপ্রায় আছে, যাচ্ছেন, তাদের জন্য কি কি করণীয়, এক। দুই হলো আমার সেকেন্ড পয়েন্ট হলো আমার এজেন্সিগুলো যারা তাদেরকে হেল্প করছেন, তাদের ক্ষেত্রে কি কি চাওয়া আছে, তাদের কি কি করণীয় আছে। এন্ড নাম্বার 3 ইজ গভর্নমেন্ট, গভর্নমেন্ট, ধর্ম মন্ত্রণালয় বা এই ধরনের সম্পৃক্ত অ্যাসোসিয়েশনগুলোকে এই টোটাল হজ প্যাকেজটাকে আরো কমফোর্টেবল করার জন্য, সবার জন্য আরো সুন্দর করার জন্য কি করতে পারে, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, এই 3টা বিষয় কিন্তু এখানে আলোচনা এসছে। এবং যদি আমি জাস্ট হাজিদের কথা বলি, হাজিদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে ট্রেনিং এর মধ্যে, যেমন একটা আলোচনা এসছে যে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা। অবভিয়াসলি ইটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, আমি যদি হজ করার অভিপ্রায় থাকে, আমার ডেফিনেটলি ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং করারও ইচ্ছা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো ট্রেনিং সার্টিফিকেট না পেলে ডেফিনেটলি কারো হজে যাওয়াটা উচিত হবে না। কারণ ট্রেনিং সার্টিফিকেট তখনই পাবে সে যখন সে জানবে যে আমি হজে কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে আমার কি করতে হবে, আমার থাকা খাওয়ায় কি সমস্যা হতে পারে, আমার টোটাল প্যাকেজে কি সমস্যা হতে পারে, আমি কোন ক্যাটাগরিতে যাচ্ছি, আমি কেন নিজেকে অন্য ক্যাটাগরির সাথে তুলনা করব, এই বিষয়গুলো কিন্তু আসলে ট্রেনিং এর মধ্যে চলে আসবে। আই এম শিওর। ট্রেনিং ম্যানুয়ালের কথা বলেছেন কেউ, আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ ম্যানুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় একটা ম্যানুয়াল থাকলে ওটা পড়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে। অনেক সময় আমি বলছি আমার কথাটা আপনি ক্যাচ করতে পারছেন না, যদি ম্যানুয়াল থাকে তখন কিন্তু আর ক্যাচ করার দরকারটা নাই। এখান থেকে 50% নিলাম, বাকি 50% আমি শিখে নিলাম। সো দিস আর দ্য এক্সাম্পলস যেটা হাজিদের আসলে বোঝা উচিত। অ্যাট দ্য সেম টাইম এজেন্সিগুলোর ক্ষেত্রে যেমন কিছু ভ্যালিড পয়েন্ট এসেছে যে পারফরমেন্স অ্যাপ্রেজাল করা যায় কিনা, হ্যাঁ, এজেন্সিগুলোর সাথে একটা পোস্ট হজ মত বিনিময় সভা করা যায় কিনা। আমার কাছে মনে হয় এইগুলো করলে ডেফিনেটলি, এই বছর তো গেছে, সামনের বছরগুলো আমাদের জন্য অনেক 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 বেশি ইফেক্টিভ হবে, এবং এই কাজগুলো কিন্তু করতে হবে সেন্ট্রাল পয়েন্ট থেকে। আই মিন হাব আছে বা অন্যান্য যারা সম্পৃক্ত অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে ডেফিনেটলি সেন্ট্রাল পয়েন্ট থেকে এগিয়ে আসতে হবে। যেমন আরেকটা এজেন্সির ব্যাপারে আরেকটা পয়েন্ট এসছে যে ওই হাজি সাহেবদের, সম্মানিত হাজি সাহেবদের আমরা ফিডব্যাক নিতে পারি কিনা, হজ করার পরে তারা কিভাবে করলেন, হ্যাঁ, তাদের অবজারভেশন এজেন্সি সম্পর্কে, সেটার উপর রেটিং হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা যদি এই কাজগুলো করতে পারি, ওয়াই নট, আমি অ্যাসিওর করতে পারি যে ডেফিনেটলি সামনের বছরগুলোতে হজ আমাদের চমৎকার ভাবে হবে।